বিশ্বকাপ বাছাই শেষে 2 রাউন্ডের ম্যাচ খেলতে আগেই ব্রাজিল দল ঘোষণা করেছে কার্লো আনচেলত্তি। দলটাকে নেইমারকে রাখেনি ইতালিয়ান কোচ। শুরুতেই ব্যাখ্যা করেছিলেন চোটের কারণে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডকে বাদ দেওয়া হয়েছে। পরে অবশ্যই নেইমারের বক্তব্য বিতর্ক উস্কে দেন। সান্তোস তারকা দাবি করেন তাকে বাদ দেওয়ার কারণ ফিটনেস নয়, কৌশলগত। শেষ পর্যন্ত ব্রাজিলের কোচ স্বীকার করেছেন কৌশলের কারণে নেইমারকে দলে রাখা হয়নি। অবশেষে নেইমারকে বাদ দেওয়ার আসল কারণ জানালেন ব্রাজিলিয়ান কোচ। ব্রাজিল 5 সেপ্টেম্বর চিলি ও 10 সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে। আনচেলত্তি তার দল ঘোষণা করেছে আগস্টের শেষ দিকে। সেখানে নেইমারকে ছাড়া সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো বাদ দেওয়া হয়েছে। ইতালিয়ান এই কোচ চিলির মুখোমুখি হওয়ার আগে চলমান বিতর্ক নিয়ে মুখোমুখি হয়েছে। আনচেলত্তি বলেন, এটা পুরোপুরি টেকনিকের সিদ্ধান্ত, শারীরিক সমস্যার কারণে নয়। অনেকগুলো বিষয়কে ভিত্তিহীন করে এমন সিদ্ধান্ত। নেইমারের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে আমরা তার এবং অন্যজনের শারীরিক অবস্থান গুরুত্ব সহকারে বিবেচনা করছি। আনচেলত্তি মনে করেন দলে জায়গা পাওয়ার জন্য অনেক প্রতিযোগিতা। আমাদের কাছে কমপক্ষে 70 জন খেলোয়াড় আছে যারা সেলেসাওরাদের দলে ডাক পাওয়ার মতো লড়াই করছে। আমি ইতিমধ্যে বিশ্বকাপের জন্য একটি স্থিতিশীল দলের কথা ভেবে রেখেছি। সর্বশেষ বড় ভুল হবে 26 জনের তালিকাকে ভুল ভাবা। এখানে গুণগত মানটা আছে, তবে আসলে শক্তি হলো পুরো দলের স্থিতিশীল সামর্থ্য। আনচেলত্তি নিজে জানিয়েছেন 5টি বিশ্বকাপ জয়ী ব্রাজিলের শিরোপার খরার কথা। সেদিকে ইঙ্গিত দিয়ে বলেছেন 24 বছর হয়ে গেছে ব্রাজিলের শেষবার বিশ্বকাপ জিতেছে। এখন সময় এসেছে, দায়িত্ব বিশাল, তবে গোটা দেশের অনুপ্রেরণা বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। দর্শক, আমার সর্বশেষ কথা হচ্ছে, নেইমারকে চোটের কারণে বাদ দেয়নি, নেইমারকে বাদ দিয়েছে কৌশলের কারণে। আনচেলত্তি কি মনে করে সেটা আনচেলত্তি জানে, তবে আপনার কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।